রাজশাহীর হরিপুর পদ্মার চর এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক 20 শতক জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। তার ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে। তবে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাষ করা সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক। আতঙ্কের একটা বিষয় হলো, সেটা হলো নদী পানি, বন্যা পানি যে হারে বাড়তেছে, মনে হয় না যে ফসল ঘরে উঠাইতে পারবো। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। গতবার করেছিলাম, গতবার মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বন্যাতে এসে ভালো লাভবান হতে পারিনি। ভাঙ্গন আতঙ্কে চরাঞ্চলের অন্য কৃষকরাও তারা বলছেন, প্রতি বছর প্রচুর পরিমাণ ফসল নষ্ট হচ্ছে, জমিতে বন্যার পানি ওঠায়। গতবার আমাদের কপি নষ্ট হয়ে গেছে, আমার পেঁয়াজ আর টমেটো। এবারও দুশ্চিন্তাতে আমরা আছি, আবার আল্লাহ না করে কিছু হয়, কোনো ভালো মসুদ না দেয়। ফসল ডুবে আছে, পটল ডুবে আছে, আপনার কপি ডুবে আছে, মানে বিভিন্ন রকম ফসল আমাদের ডুবে যাওয়াতে আমরা মেলা ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতি কমাতে চরাঞ্চলের কৃষকদের দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আমি গ্রুপ মিটিং করে উদ্বুদ্ধ করে সাহস জুগিয়ে আমি যেগুলো ফসল আগাম হয়, আগাম জাত, জীবনকাল কম, দ্রুত তারা কর্তন করতে পারে, এই ধরনের ফসল উদ্বুদ্ধ করি এবং ফসল চাষ করার জন্য তাদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ দিয়ে আসছি। এবছর রাজশাহী জেলার পদ্মার চরাঞ্চলে 16,135 হেক্টর জমিতে ফসল চাষ হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।